शिव जी कहते हैं डरो मत, डराओ मत, अभय मुद्रा दिखाते हैं, अहिंसा की बात करते हैं, त्रिशूल को जमीन में गाड़ देते हैं। जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा। आप हिंदू हो ही नहीं। पूरे हिंदू समाज को हिंसक कहना एक गंभीर विषय है। ফিলিস্তিন তাকবীর আল্লাহু আকবার। মঙ্গলবার লোকসভার সংসদ সদস্য হিসেবে শপথ শেষে ফিলিস্তিনের জন্য জয়ধ্বনি করে বিপাকে পড়েছেন এই নেতা। সম্মানিত দর্শক, ইতিহাসে এই প্রথম ভারত লোকসভা নির্বাচনের পরে সংসদে আবার তুমুল ঝড় সৃষ্টি করে দিলেন নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী। সম্মানিত দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবার রাহুল গান্ধী এবং নরেন্দ্র মোদীর বক্তব্যে সংসদ কিন্তু গরম হয়ে গিয়েছে। সম্মানিত দর্শক, রাহুল গান্ধী এবার নরেন্দ্র মোদীকে যে হুমকি দিলেন এবং হুঁশিয়ারি বার্তা দিলেন, এই ভিডিওতে দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। সম্মানিত দর্শক, এবার পাল্টাপাল্টি জবাব দিলেন নরেন্দ্র মোদী। সম্মানিত দর্শক, ভারতের সংসদ কিন্তু এবার ঝড় সৃষ্টি হয়েছে। এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। সম্মানিত দর্শক, খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তুমুল হট্টগোল, অভিযোগ, পাল্টা অভিযোগ আর ওয়াকআউটের হুমকির মধ্য দিয়ে চলছে লোকসভার অধিবেশন। ভারতের বিরোধী দলগুলোর অভিযোগ, প্রধানমন্ত্রী মোদী নিষ্ক্রিয় থাকার কারণেই সহিংসতা ছড়িয়েছে মণিপুরে। অনাস্থা প্রস্তাব দেওয়ার কারণেই পার্লামেন্টে এসেছেন মোদী, এমন মন্তব্যও করেন বিরোধী সদস্যরা। অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ইঙ্গিত করে মোদীর অভিযোগ, অস্থিতিশীলতা সৃষ্টি করতেই অযোগ্য নেতা নিয়ে ইস্যু তৈরি করছে বিরোধী শিবির। বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ইস্যুতে বিতর্কের শেষ দিন ছিল বৃহস্পতিবার। মণিপুর ইস্যুতে বিতর্কের কথা থাকলেও অর্থ পাচার, দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ধর্মীয় সহিষ্ণুতা নিয়ে চলে বিবাদ। কংগ্রেস নেতা অধীর চৌধুরী সরাসরি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, অনাস্থা প্রস্তাবের কারণেই পার্লামেন্টে এসেছেন মোদী। একথায় শোরগোল শুরু হয় অধিবেশনে। হট্টগোল থামান স্পিকার। কংগ্রেসের এমপিদের পাশাপাশি তৃণমূল সহ বিরোধী জোটের বাকি নেতারা সমালোচনা মুখর হন বিজেপি সরকারের বিরুদ্ধে। অভিযোগ করেন ভারতকে বিভাজিত করছেন মোদী। অনাস্থা প্রস্তাবের ক্ষমতা দেখুন, আমাদের প্রধানমন্ত্রীকে আমরা টেনে এখানে এনে বসালাম। আমাদের দাবি ছিল প্রধানমন্ত্রী সংসদে আসুন, মণিপুর ইস্যুতে আমরা কিছু বলার আগে প্রধানমন্ত্রী বক্তব্য রাখুন। মণিপুর এবং হস্তিনাপুরের মধ্যে কোনো পার্থক্য নেই। রাজা অন্ধ রয়েছে বলেই মণিপুরে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। দেশে বিভাজনের রাজনীতি চালাচ্ছে বিজেপি। মণিপুরে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে বিজেপি। ভারতের মানুষ মোদির ওপর থেকে আস্থা হারিয়েছেন। এই পার্লামেন্টে আমাদের চুপ করে থাকতে বলা হয়। মণিপুরকে নিয়ে নীরবতা ভাঙার জন্যই এই আন্দোলন। অধিবেশনের দ্বিতীয় অংশে পার্লামেন্টে আসেন নরেন্দ্র মোদী। বক্তব্যের শুরু থেকেই কড়া ভাষায় সমালোচনা করেন বিরোধী নেতাদের। আলোচনার মতো অনেক ইস্যু রয়েছে আমাদের সামনে, কিন্তু রুচিহীন বিরোধী শিবির এমন বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি করছে যাতে আশাভঙ্গ হয়েছেন সাধারণ মানুষ। অনাস্থার মতো ইস্যুর কারণে ক্ষুব্ধ হয়েছে ভারতের জনগণ। এ সময় রাহুল গান্ধী সহ কংগ্রেসের সিনিয়র নেতাদেরও তুলোধুনো করেন মোদী। যাদের নিজের নেতারই কার্যক্রম এবং অবস্থান প্রশ্নবিদ্ধ, তারাই আবার আমাকে নিয়ে প্রশ্ন তোলে। কংগ্রেস এমন একজনকে নেতা বানিয়েছে যার কিনা গুড়কে গোবরে পরিণত করাটা স্বভাব। মণিপুর ইস্যুতে অনাস্থা প্রস্তাব নিয়ে আজই ভোটাভুটির কথা রয়েছে পার্লামেন্টে। अभय मुद्रा दिखाते हैं, अहिंसा की बात करते हैं, त्रिशूल को जमीन में गाड़ देते हैं। जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा। आप हिंदू हो ही नहीं। पूरे हिंदू समाज को हिंसक कहना एक गंभीर विषय है। सर, गुरु नानक जी के चित्र में भी आपको अभय मुद्रा दिखाई देगा। गुरु नानक जी भी कहते हैं कि डरो मत, डराओ मत। और पंजाब से गुरु नानक जी मेक्का तक गए, थाईलैंड तक गए, अफगानिस्तान गए, श्रीलंका गए, किसी से हिंसा नहीं की, अहिंसा की बात की, सत्य की बात की, और किसी को उन्होंने अपनी जिंदगी में नहीं डराया। उसके बाद जीसस क्राइस्ट की इमेज देखिए, उसमें भी आपको अभय मुद्रा दिखाई देगा। जीसस क्राइस्ट की इमेज में भी अभय मुद्रा, डरो मत, डराओ मत। और जीसस क्राइस्ट ने कहा कि अगर आपको कोई थप्पड़ मारता है तो दूसरा गाल दिखा दो। उसके बाद बुद्ध भगवान, अभय मुद्रा, डरो मत, डराओ मत, अहिंसा। मतलब, और अंत में महावीर, डरो मत,
डराओ मत, अभय मुद्रा। मतलब हिंदुस्तान के इतिहास में 3 फाउंडेशनल आइडियाज हैं। मोदी जी ने अपने भाषण में एक दिन कहा कि हिंदुस्तान ने किसी पर आक्रमण नहीं किया। उसका कारण है क्योंकि यह देश अहिंसा का देश है, यह देश डर का देश नहीं है। तो हमारे सारे के सारे महापुरुषों ने अहिंसा की बात की, डर मिटाने की बात की। डरो मत, डराओ मत, डरो मत, डराओ मत। और दूसरी तरफ शिव जी कहते हैं डरो मत, डराओ मत, अभय मुद्रा दिखाते हैं, अहिंसा की बात करते हैं, त्रिशूल को जमीन में गाड़ देते हैं। और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत, असत्य सत्य असत्य। आप हिंदू हो ही नहीं। Just get me that picture of Shiva. हिंदू धर्म में साफ लिखा है सत्य के साथ खड़ा होना चाहिए, सत्य से पीछे नहीं हटना चाहिए, सत्य से नहीं डरना चाहिए। अहिंसा हमारा प्रतीक है। अभय मुद्रा ऐसे कीजिए, ऐसे कीजिए, अभय मुद्रा। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন ভারত সংসদে লোকসভা নির্বাচনের পরে এই প্রথম সংসদের প্রথম অধিবেশনেই ঝড় সৃষ্টি করে দিলেন রাহুল গান্ধী। সম্মানিত দর্শক, ভারতের বিরোধী দল এবার সংসদে যে ঝড় তুলেছেন এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন। রাহুল গান্ধী কিন্তু নরেন্দ্র মোদীকে কঠিন হুমকি দিলেন এবং হুঁশিয়ারি দিলেন, সংসদে এবার ঝড় সৃষ্টি করে দিলেন। সম্মানিত দর্শক, এই ভিডিওতে আপনারা অবশ্যই রাহুল গান্ধীর সেই বক্তব্যটি শুনতে পেরেছেন। তারই পাশাপাশি এবার নরেন্দ্র মোদীও কিন্তু রাহুল গান্ধীকে পাল্টা জবাব দিয়েছেন এবং সংসদে তাদের ভিতরে পাল্টাপাল্টি সংঘর্ষ, কথা কাটাকাটি এবং ঝড় সৃষ্টি করে দিয়েছেন বিরোধী দল এবং বর্তমান ক্ষমতাসীন দল। সম্মানিত দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে ভারতের সংসদ কতটুকু উত্তপ্ত হয়েছে। সম্মানিত দর্শক, অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।